হবে না, আমি ওর কাছে যাব। আমি কিভাবে যাবো সেটা তো আমি জানি। কি হস্তান্তর করব? আমি বলেছি ভাইয়া, আমি আইনি সহযোগিতা নিয়েছি, আমি মামলা করেছি। মামলা কি রেজাল্ট হবে আমি বুঝতে পারছি না, বাট আমার একটাই কথা, আমার আমার এত কথা না, আমি মামলার কোর্টে বলেন, সমাজে মানুষের কাছে বলেন, রাজের ফ্যামিলির কাছে বলেন, আমার একটাই কথা, আমার সম্মান গেছে, আমি আমার সম্মান ব্যাক চাই। রাজের ফ্যামিলি রাজ কিভাবে দিবে সেটা ওদের দায়িত্ব, বাট আমার সম্মান না পেলে আমি রাজকে ছাড়বো না। না না, রাজের ফ্যামিলি এখন পর্যন্ত এই যে এত নিউজ হচ্ছে, এত নিউজ হচ্ছে ভাই, এত মামলা করলাম আমি, কোনো একটা কল রাজের ফ্যামিলির কাছ থেকে আসে নাই। কারণ হচ্ছে তারা এখন ভাবছে কি করবে, কথা বলতে আসলে তাদের আপোষে আসতে হবে। কারণ আমার সম্পর্ক অস্বীকার করার রাজের ফ্যামিলির সাধ্য নেই, রাজেরও সাধ্য নেই, যেহেতু আমার কাছে প্রমাণ আছে। ওইটা আমি করব না, কারণ আমি যেহেতু মামলায় গিয়েছি, মামলা আইনগতভাবে যে রুলস অনুযায়ী কাজ হবে আমি সেটা করবো। কারণ বাসায় গিয়ে হাঙ্গামা করার কোনো দরকার তো না, আমি বাসায় গিয়ে আমি কেন মানে হাঙ্গামা করব। আমার যেহেতু আপনারা ফ্রেন্ড আছে, আমার আমার সাংবাদিক ভাইরা আছে, ভাইরা আমার জন্য এনাফ। আমাকে নিয়ে তারা যে কাজ করতেছে, আমার আমার ঘটনা নিয়ে যে তারা নিউজ করছে, পাবলিককে জানাচ্ছে রাজের ফ্যামিলি কতটা জেন্টেল, রাজ কতটা জেন্টেল, আমার সাথে কি ঘটনা ঘটেছে, এই যে প্রচার করতেছে সাংবাদিকরা, এটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমার সাংবাদিক ভাইরা হচ্ছে আমার গার্জিয়ান। আমার যে আমি যে প্রতারণার শিকার হতে যাচ্ছি বা আমার সাথে যে দুর্ঘটনা ঘটেছে, তার ফ্যামিলি কি করেছে, সব কিছু প্রচার সাংবাদিক ভাইয়েরা করছে। এর চেয়ে বড় হেল্প, এর চেয়ে বড় গার্জিয়ান তো আমার প্রয়োজন নাই। আমার সাথে আমার ভাইরা আছে, আমার বন্ধুরা আছে, আর কি চাই বলেন? আচ্ছা আমি বলি, রাজের ফ্যামিলিকে আমি যতই বলি না কেন, রাজের ফ্যামিলি কিন্তু জানে আমি হিন্দু হতে চেয়েছি, এরপর তারা হ্যাপি না। কারণ বিয়ে রাজের সাথে আমার বিয়ে তারা মানতেই পারছে না। তারা ডিসিশন মানে একদম ফাইনাল ডিসিশন আমি বলবো নিছে যে আমি নূপুরের সাথে রাজের বিয়ে দিব না। তখন আমার কথা হচ্ছে রাজের ফ্যামিলিকে আমি বলবো, যদি আপনারা ভাবেন যে নূপুরের সাথে রাজের বিয়ে দিব না, যদি বিয়ে না দেন ভালো কথা, কিন্তু আপনার ছেলে যে আমার লাইফে 2টা মাস সময় নিছে, আমার সম্মান নিছে, আমার ভালোবাসা নিছে, সেগুলো আমাকে ব্যাক দিতে হবে। কিন্তু এই সম্মানের বিনিময়ে যদি আমাকে কখনো টাকা দেওয়ার প্রপোজাল করে, আমাকে, আমি যতটুকু শুনেছি যে আমি বেশি কিছু করলে হয়তো সর্বোচ্চ তারা আমাকে টাকা দিতে পারে। কিন্তু আমি রাজের ফ্যামিলিকে বলবো, আপনারা টাকা কেন, পুরো 200 টাকা যদি বলেন আমার ছেলেকে না দিয়ে তুই 200টা নে, আমি নিব না। রাজের মাকে বলবো আমি এটা। কারণ আমি যদি 200 নেই, আমি তো রাজকে পাবো না, আমি তো সম্মান পাবো না। আরে ভাই, টাকার বিনিময়ে কি সম্মান আসে? টাকা পাইলে কি আমার সম্মান আসবো? আজকে যে সমাজের দাঁড়ায় যে আমি ক্যামেরার সামনে আমার ইজ্জত নিলামে উঠাইছি, এই নিলামের বিনিময়ে আমি কি পামু? আমার নিলাম তো অলরেডি হয়ে গেছে। এই যে আমি পাবলিসিটি করতেছি, এটা নিলাম এক ধরনের। এই নিলাম কি টাকার বিনিময়ে? নো, এই নিলাম হচ্ছে ভালোবাসা। রাজ